চিকিৎসকরা। কুকুরদের ভোজ, মরুভূমির গরম হাওয়া। আসছে বিস্তারিত খবরে। নাকের পিছনে দেয়াল ভাঙলেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। 9 বছরের শিশুর কুম্ভকর্ণের গর্জন সারল বিরল রোগ। বয়স 9 বছর, কিন্তু তার নাক ডাকার আওয়াজে বাড়ির লোক অস্থির। যেন ভীষণ বপুর কেউ শুয়ে আছেন। কলকাতার বাসিন্দা সৃজা সাহার কুম্ভকর্ণের নাক ডাকা সারালো অ্যাপোলো মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের ইএনটি টিম। অসুখ একটা নয়, দুটো। জন্ম থেকেই জেনেটিক ডিসঅর্ডার নুনান সিনড্রোমে আক্রান্ত সৃজা। তাকে আলাদা করে হরমোন নিতে হয় হাসপাতাল থেকে। নুনান সিনড্রোমে প্রিম্যাচিওর এজিং বা অল্প বয়সে বার্ধক্য নেমে আসে। মুখের ত্বকে ভাঁজ পড়ে যায়, আবার নাক ডাকার সমস্যা। অনেক চিকিৎসক ভেবেছিলেন হয়তো সামান্য অ্যালার্জি। শিশুর নাকের পরীক্ষা করে বিস্মিত অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার শান্তনু পাঁজা জানিয়েছেন, জন্মগত এক বিরল অসুখে ভুগছিল সৃজা, যাকে বলে কোয়েনা অ্যাট্রেসিয়া। পৃথিবী জোড়া 2000-এর মধ্যে একজন এমন শিশুর এমন অসুখ দেখা যায়। কি এই অসুখ? নাকের পিছনের ন্যাসোফ্যারিংসের সামনের দিকের অংশ কোয়েনার অ্যাট্রেসিয়া এমন একটি শারীরিক অসুবিধা যেখানে নিঃশ্বাস নেওয়ার রাস্তা বা নাসাল প্যাসেজের পিছনটা আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। ঘুমোলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তা থেকেই প্রচন্ড জ্বরে নাক ডাকত সৃজা। ডাক্তার শান্তনু পাঁজার কথায়, একটু বয়স্করা মুখ দিয়ে ব্রিদিং নিলেও ছোটরা মূলত নাক দিয়ে নিঃশ্বাস নেয়। সেক্ষেত্রে তাদের নাকের পিছনে প্যাসেজ বন্ধ থাকাটা ভীষণ চিন্তার। নিঃশ্বাস নেয়ার এই প্যাসেজ সম্পূর্ণ বন্ধ থাকলে ঘুমের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে শিশুর। কোয়েনা অ্যাট্রেসিয়ার সমস্যা মেটাতে দরকার জটিল অস্ত্রোপচারের। সৃজার নিঃশ্বাস নেয়ার পথ এতটাই বেশি রুদ্ধ ছিল, দ্রুত সে অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। ডাক্তার শান্তনু পাঁজা জানিয়েছেন, এটা একটা বিশেষ জটিল এন্ডোস্কোপিক সার্জারি। 9 বছরের শিশুর ছোট্ট নাকের ভিতর দিয়ে হাড়ের মধ্যে ড্রিল করে পৌঁছাতে হবে রুদ্র দ্বারে। সেখানে ক্রস ওভার ক্ল্যাম্প করে এটা মেরামত করতে হয়। ভয় পায়নি সৃজা। অস্ত্রোপচারের পর আপাতত সে সুস্থ। কুকুরদের ভোজ, পথ সারমেয়দের ভুরিভোজ খাইয়ে জন্মদিন পালন এক তরুণীর। প্রায় 100টি সারমেয়কে পেট পুড়ে খাওয়ালেন মুরগির মাংস আর ভাত। পাণ্ডবেশ্বরের রামনগর পোস্ট অফিসের পাড়ার বাসিন্দা শ্যামলী মণ্ডল, দুর্গাপুরের মাইকেল কলেজের ছাত্রী। রবিবার রাতে সারমেয়দের জন্য আয়োজন করা হয়েছিল ভুরিভোজের। রামনগর ছাড়াও ফুলবাগান মোড়, সিনেমা হল মোড়, স্টেশন এলাকার প্রায় 100টি সারমেয়কে নিজের হাতে খাবার খাওয়ান শ্যামলী। করোনাকালে কুকুরদের খাবার দিয়েছিলেন তিনি। মরুভূমির গরম হাওয়া, ঘিবলি বা জিবলি, আপাতত এতেই মজে গোটা দুনিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজেদের ছবিকে বদলে নিয়ে যাচ্ছে বিশেষ অ্যানিমেশন স্টাইলে। কিন্তু এই ঘিবলি কি? কেনই বা এর এত জনপ্রিয়তা? এই বিশেষ ধরনের অ্যানিমেশন স্টাইলের কথা জানতে ফিরে যেতে হবে 8-এর দশকের জাপানে। 19 শতক থেকেই জাপানে কমিক বা গ্রাফিক নোভেল জনপ্রিয়তা হয়ে ওঠে। পরবর্তী সময়ে শুরু হয় অ্যানিমেশন টিভি শো ও সিনেমা। সেই ধারা মেনেই 1885 সালের 15ই জানুয়ারি ঘিবলি স্টুডিও গড়ে তোলেন হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা ও তোশিও সুজুকি। মিয়াজাকি ও তাকাহাতা ততদিনে জাপানি অ্যানিমেশন দুনিয়ায় দীর্ঘ সময় কাটিয়ে ফেলেছেন, তৈরি করেছেন বেশ কয়েকটি সিনেমা। কিন্তু অন্য কিছু করার নেশায় টোকিওয় আলাদা স্টুডিও খুললেন তারা। ঘিবলি নামের মধ্যে ছিল সেই পরিবর্তনের বার্তা। ঘিবলি শব্দটি আদতে এসেছে লিবিয়ান আরবি থেকে, যার অর্থ মরুভূমির গরম হাওয়া।
পরে এই শব্দটি ইতালীয় ও ইংরেজি ভাষাতেও যুক্ত হয়। ইতালির বায়ুসেনার একটি বিশেষ মডেলের যুদ্ধ বিমানকে ডাকা হতো ঘিবলি নামে। একদিকে বিভিন্ন ধরনের বিমান নিয়ে ভালোবাসা ছিল মিয়াজাকির, আর অন্যদিকে তিনি চেয়েছিলেন অ্যানিমেশন দুনিয়ায় নতুন বাতাস বইয়ে দিতে। সব মিলিয়ে নতুন স্টুডিওর নাম রাখা হলো ঘিবলি। অ্যানিমেশন উজ্জ্বল জল রঙের ব্যবহারে ঝড় তুলল ঘিবলি স্টুডিও। তৈরি হলো ক্যাসল দ্য স্কাই, মাই নেভার তোতোরো, গ্রেভ অফ দ্য ফায়ার ফ্লাইস, অনলি ইয়েস্টারডে, স্পিরিটেড অ্যাওয়ে, প্রিন্সেস মোনোনোকে, হাউলস মুভিং ক্যাসলের মতো জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা। 1996 সালে তাদের সঙ্গে জুটি বাঁধে বিখ্যাত ওয়াল্ট ডিজনি কোম্পানি। 2013 সালে অবসর ঘোষণা করেছিলেন মিয়াজাকি। 2023 সালে তিনি ফের দ্য বয় অ্যান্ড দ্য হেরন অ্যানিমেশন সিনেমা নিয়ে ফিরে আসেন। সিনেমাটির লেখক ও পরিচালনার দায়িত্ব সামলিয়েছিলেন মিয়াজাকি। জাপানের অ্যানিমেশন ইতিহাসে দ্য বয় অ্যান্ড দ্য হেরন সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমা। কোনো প্রচার না হলেও বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। জিতে নেয় অস্কার, বাফটা অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ও জাপানিজ ফিল্ম একাডেমি পুরস্কার। খবর পড়ার শেষে আমি এই ঘিবলি নিয়ে একটি কথা আপনাদের বলতে চাই। ঘিবলিটা নিয়ে মজেছে সারা পৃথিবীর মানুষের সাথেও আমাদের ভারতেও খুব যথেষ্ট সাড়া ফেলেছে এবং সকলে খুব মজা পাচ্ছে। কিন্তু এই বিষয়ে আমার একটি ছোট্ট অনুরোধ আছে যে আপনারা ছবি যত ইচ্ছায় ঘিবলিতে দিন এবং ঘিবলি ফ্রাই করুন, কিন্তু অসুবিধা নেই এতে কোনো ব্যক্তিগত ছবি, যেমন কোনো স্বামী স্ত্রী বা আপনার বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে তোলা কোনো ছবি ঘিবলি ফ্রাইয়ের জন্য আপলোড করবেন না। কারণ ঘিবলি ফ্রাই হচ্ছে সম্পূর্ণ AI গ্র্যান্ডেটেড ফিচার। আপনার আপলোড করা ছবি ইন্টারনেটে স্টোর হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে AI ওই ছবিগুলি তাদের খুশি মতন ব্যবহার করতে পারে। এটা AI নিজেই বলেছে যে এই ছবিগুলো ওরা ট্রেনিং এর পারপাসে ব্যবহার করতে পারে। এতে আপনার কোনো সমস্যা আসতে পারে, তাই আপনি ব্যক্তিগত কোনো ছবিকে ঘিবলি ফ্রাই করবেন না। খবর পড়া এখানেই শেষ করছি। নমস্কার। আরে বাহ, দারুণ দারুণ ম্যাম, আমাদেরকে অ্যালার্ট করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। খুব সুন্দর। ধন্যবাদ বৈশাখী, খুব সুন্দর বৈশাখী। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, খুব সুন্দর হলো বৈশাখী, নতুনত্ব শুনলাম আর ঘিবলি সম্পর্কেও জানতে পারলাম। হ্যাঁ, বার্তাটা ভালোই দিল। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ একদম। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা পরে চলে যাব। নিবেদিতাদি রেডি আছে নাকি? পড়বে না এখন দেরি আছে তোমার রেডি হতে? না দেবাশিস, আমি করবো না ভাই, আমি তোমাদের গলাগুলো শুনতে চাইলাম। ঠিক আছে ঠিক আছে, রেস্ট নাও সময় মতো। আপনি এসেছেন এটাই আমাদের ভালো লাগছে দেখে। একদম একদম একদম। আপনার উপস্থিতিটা থাকলেই হবে। এখন আপনি রেস্টে থাকুন। প্রত্যেকের গলা শুনতে ভালো লাগছে না? কতদিন শুনিনি, তোমাদের তো ভালো লাগছে আরো। ভালো থাকুন, সাবধানে থাকুন। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তৃপ্তি ম্যাডাম, আপনার খবরের ডালি নিয়ে হাজির হন। শুরু করবো আমি? হ্যাঁ। Good afternoon, everyone.
Today is Friday, 4th April 2025. 21st Chaitra 1431. Myself, Tripti Pal, came with the special news from the established Hosla Barta of Bishnupur. Every elderly person come on join in Hosla and express yourself. Join us, and for more details, please contact 7811009309. Coming up with special news. The Supreme Court has upheld the cancellation of jobs for around 20,000 teachers and non-teaching staff who were recruited through the 2016 recruitment process. After a long debate between the ruling and opposition parties, the Waqf Amendment Bill has been passed in both houses of Parliament. The White Budia of Kamarpukur, Chanabora of Murshidabad, Guavas of Baripur, Bengal's Nolengur Sandesh, along with Bishnupur's Motichur Laddu, Randhuni Pagol rice, and Malda's Nistari silk thread, these 7 products from Bengal have received geographical indication GI tags. After waiting for about a year, this special recognition has finally been granted. With this, the total number of products from the state with GI tags has risen to 35. Kolkata won by 80 runs. Kolkata Knight Riders 206 wickets, 20 overs, and Sunrisers Hyderabad 120, 16.8 overs. Late famous actor Manoj Kumar. Bollywood's Khiladi broke down after hearing the news of Manoj Kumar's passing on Friday. Now coming to the weather news. Today the maximum temperature is 39 degrees centigrade. Yesterday the maximum temperature is 40 degrees centigrade. Minimum temperature 24 degrees centigrade. There was no rainfall so far today. Namaskar. বাহ, দারুণ খুব সুন্দর। দারুণ Thank you. দারুণ দারুণ একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েছেন, বাপরে, এইটা করতে আমার দম বেরিয়ে গেল স্কুল থেকে এসে। কিন্তু কলকাতা কিসে জিতলো, কোন খেলায় জিতলো সেটা বুঝতে পারলাম না। কলকাতা জিতেছে 80 রানে। কিসে, কোন খেলায়, ফুটবল না ক্রিকেট? ও, এটা লিখিনি না। এখন আমি ড্রেস চেঞ্জ করিনি স্কুল থেকে এসে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পড়ছেন, পার্টিসিপেট করছেন, এটাই যথেষ্ট। এখন তো সংখ্যা দেখছি আস্তে আস্তে কমে যাচ্ছে মনে হচ্ছে আবার। খুব ভালো, চলুন। এখানে লিখেছি ছেড়ে দেওয়া কে দেওয়াছি, ওই একটুখানি লিখে ছেড়ে দিয়েছি, আর পারিনি। ঠিক আছে, তুই শান্তনু স্যারের সাহায্য নিতে পারতিস, অনেক পারতিস। সর্দি ভাই পড়। বাবা, ঠিক আছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 4th এপ্রিল শুক্রবার 2025। আমি শ্যামলী বসু আরামবাগ থেকে হসলা বার্তার সাপ্তাহিক খবর পড়ে শোনাচ্ছি। বিশেষ খবর। ট্রেন চলবে। জয়রামবাটি স্টেশন তৈরি হয়েছে মাতৃমন্দিরের আদলে। রেল লাইন পাতার কাজও শেষ। আজ বৃহস্পতিবার সেখানে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে, এ কথা জানিয়েছেন বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি জানান, শীঘ্রই জয়রামবাটি পর্যন্ত ট্রেন চালানো হবে। তবে বিষ্ণুপুর তারকেশ্বর লাইনে গোঘাটের ভাবাদিঘিতে জমি সংক্রান্ত জট এখনো কাটেনি। রক্ষা বালকের। দক্ষিণ 24 পরগনা থেকে ফালুট বেড়াতে এসে উচ্চতা ও প্রতিকূল আবহাওয়ার জেরে জ্ঞান হারিয়েছিল 11 বছরের এক বালক। খবর পেয়ে ফালুটের সীমান্ত চৌকিতে মোতায়েন সশস্ত্র সীমা বলের এসএসবি জওয়ানরা এসে ওই বালকের চিকিৎসার ব্যবস্থা করে তার জ্ঞান ফেরান। এই ঘটনার জেরে এলাকার সরকারি পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। বায়োমেট্রিক তথ্য।
5 থেকে 15 বছরের স্কুল পড়ুয়াদের আধার কার্ড বায়োমেট্রিক তথ্য আপডেট করার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। মঙ্গলবার তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বয়স বাড়ার সঙ্গে পড়ুয়াদের আঙুলের ছাপ বদলে যাওয়ার অনেক সময় আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য দিতে হবে। 15 বছর বয়সে সেই তথ্য আপডেট করতে হবে। উকিল আমলা বিরোধ। পাটনা হাইকোর্টের জজ মিস্টার ম্যাকফারসন স্থানীয় দেওয়ানি আদালত সমূহ পরিদর্শন করিয়া চলিয়া যাইবার পর হইতে আদালত সমূহের আমলাগণের সহিত উকিল দিগের মন কষাকষি শুরু হয়েছে। উকিলবৃন্দ প্রথমে অবাধে আদালতের নথিপত্র দেখিবার জন্য সেরেস্তায় যাইতে পারিতেন, হাকিমদের অনুমতি লইবার প্রয়োজন হইত না। এখন হাইকোর্টের নিয়ম অনুসারে হাকিমের বিনা অনুমতিতে উকিলরা সেরেস্তায় ঢুকিয়া নথিপত্র দেখিতে পাইতেছেন না। অথচ হাইকোর্টের নিয়ম অনুসারে যে সমস্ত আয়োজন থাকা প্রয়োজন তা না থাকায় মক্কেল দিগের কাজের ক্ষতি হইতেছে। কফিনগুলি সবচেয়ে ভারী লাগে। ভয়াবহ ভূমিকম্পের পরে কেটে গিয়েছে 5 দিন। মায়ানমারে বহু বাড়ির সঙ্গে ধুলায় মিশে গিয়েছে স্কুলটাও। রোজকার মতো গত শুক্রবার সকালেও ছেলে মেয়েকে স্কুলে ছেড়ে নিশ্চিন্তে বাড়ি গিয়েছিলেন বাবা। ভূমিকম্পের পরে দৌড়ে আসেন স্কুলে। স্কুল কোথায়? চারিদিকে শুধু ধুলো আর ধুলো। কংক্রিটে ভাঙা চাঙড় বেরিয়ে থাকা লোহার রড সরিয়ে 5 দিন ধরে ছেলে মেয়েকে খুঁজছেন তিনি, খোঁজ পাননি এখনো। মান্দালয়ে শিশুদের ওই স্কুলের ভবন চাপা পড়ে অন্তত 12টি শিশুর মৃত্যু হয়েছে। সকলের বয়স 2 থেকে 7-এর মধ্যে। স্থানীয় এক বাসিন্দা জানালেন, প্রথম 3 দিন মাঝে মধ্যেই বাবা মায়েরা এসে বাচ্চাদের নাম ধরে ডাকতেন যদি ধ্বংসস্তূপ থেকে কোনো কচি গলার সাড়া মেলে। এখন সেই ডাকও থেমে গিয়েছে। এক স্বেচ্ছাসেবী জানালেন, শিশুর দেহভরা কফিনগুলোর ওজন যেন সবচেয়ে ভারী লাগে, দম বন্ধ হয়ে আসে। একটু অন্য খবর। অবলাদের যন্ত্রণা। পোষ্য রাখার প্রবণতা এখন অনেক বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে অবহেলাও। দেখেছি এক শিক্ষক তার পোষ্য কুকুরকে অন্যায় করলেই লাঠি দিয়ে মারছেন। নিজের সন্তান অন্যায় করলে ওই শিক্ষক তাকেও ওইভাবে মারেন কিনা জানতে ইচ্ছে করে। আবার এক উকিলের পোষ্যকে ছাদে গরমে বৃষ্টি শীতে ফেলে রাখতে দেখেছি। লোকের কাছে তিনি বলে বেড়ান, কুকুরটির বয়স হয়েছে, ওকে নিয়ে বড় বিড়ম্বনা। পোষ্যটির বয়স বাড়বে না এই ভেবে নিয়ে এসেছিলেন তাকে। বয়স বাড়লে তিনিও কি এমন অবহেলাই আশা করেন? অবলাগুলির পাশে কিভাবে দাঁড়ানো যায় জানালে ভালো হয়। গাছেদের শেষকৃত্য। দেরাদুনে গাছেদের শেষকৃত্যে যোগ দিলেন প্রচুর মানুষ। উন্নয়নের নামে এই শৈল শহরে বিপুল সংখ্যক গাছ অকারণে কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ তাদের। রবিবার দেরাদুন শহরের প্যারেড গ্রাউন্ডে মুখে কালো কাপড় বেঁধে জড়ো হন বহু মানুষ। প্রশাসনিক সদর ভবনে তারা নীরবে মিছিল করে যাচ্ছিলেন। শুকনো ডালে তৈরি প্রতীকী সব্বাই খাটিয়া ছিল সঙ্গে। সেই কাঠগুলো নিয়ে আসা হয়েছিল রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম থেকে, যাকে তারা গাছেদের শ্মশান বলে আখ্যা দিয়েছেন। বছর 2 আগে সহস্রধারা রোড থেকে গাছগুলি তুলে এনে সেখানে লাগানো হয়েছিল। স্থানীয় খবর। আরামবাগে বাতিলের তালিকায় প্রায় 400 জন। সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হয়ে যাওয়ায় হুগলি জেলার আরামবাগ মহকুমা জুড়ে দিকে দিকে শুধুই হাহাকার। একই সাথে এই নির্দেশের পর সরকারের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় চাকরি যাওয়া শিক্ষকদের পরিবারের। এই রায়ে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের উভয়েরই ক্ষোভ গিয়ে পড়েছে সরকারের ওপর। 2016 সালের এসএসসি বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পদ্ধতি কমপ্লিট করে বিভিন্ন স্কুলের শিক্ষক ও গ্রুপ ডিসি সহ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 2018 সালে, চলেছিল প্রায় 21 সাল পর্যন্ত। এই সময় রাজ্য সরকারের এক শ্রেণী জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের মাধ্যমে নিয়োগ পত্রিকায় যে জল ঢালা হয়েছিল, সেই জলের ঢেউয়ে ভেসে গেল যোগ্য প্রার্থীদেরও চাকরি। 3 এপ্রিল সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে তার একের পর এক আলোচনা শুরু হয়েছে রাজ্যের আনাচে কানাচে। 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে তৃণমূল সরকার চাকরি দিয়েছে বলে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসছি খেলার খবর। অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর টু নভেম্বরে সাদা বলের সিরিজ খেলতে যাবে ভারত। 19 অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত চলবে সেই সিরিজ। হবে 3টি একদিনের ম্যাচ এবং 5টি টি20 ম্যাচ। সেই সঙ্গে 2025 টু 2026 মরশুমের অ্যাশেজের সূচিও ঘোষণা করা হয়েছে। 21 নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ। খবর এই পর্যন্তই আজকের।
শ্যামলাদি দারুণ সুন্দর করেছো, খুব দারুণ সুন্দর। হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে শ্যামলাদি। দারুণ। হ্যাঁ শ্যামলী, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ নিবেদিতা দি, তুমি শুনেছো, আমার খুব ভালো লেগেছে। না শুনলাম, তোমাদের গলাগুলো না শুনলে ভালো লাগে না? না হ্যাঁ, আর তোমার গলাটা শুনে আমাদেরও ভালো লাগছে খুব। ঠিক আছে, এইভাবে করে যাও, ভালো লাগবে আরো। কাকিমা খবর পড়বেন নাকি? কাকিমা, হ্যাঁ পড়বো খবর। হ্যাঁ তাহলে পড়ুন। আচ্ছা, আজ শুক্রবার 4 এপ্রিল 2025, বাংলা 21 চৈত্র 1431। আজ বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের চাকরিহারা 26,000। এসএসসি 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল বাতিল। চাকরি হারালেন 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। কলকাতা হাইকোর্ট নির্দেশ বহাল রাখলেন সুপ্রিম কোর্ট। অযোগ্য প্রার্থীদের ফেরত দিতে হবে বেতন। এসএসসির এরকম 6,276 জনকে চিহ্নিত করেছে। মানবিক কারণে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল। অন্য প্রতিবন্ধীরা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন, তাদেরও ভাতা দেওয়া হবে। বাকি যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদেরও নিয়োগ বাতিল হলো, তবে বেতন ফেরত দিতে হবে না। অন্য সরকারি চাকরি ছেড়ে আসা 423 জন পুরনো দপ্তরে ফিরে যেতে পারেন। 3 মাসের মধ্যে তাদের নিয়োগ করতে হবে, পদোন্নতি হবে, সার্ভিস ব্রেক হবে না। নতুন নিয়োগ সুযোগ দেয়া হবে প্রতিবন্ধী এবং দুর্নীতির বাইরে থাকা প্রার্থীদের। মিলবে বয়সসীমা ছাড়। যোগ্য দাবি করে মামলা করছেন যে প্রার্থীরা, তাদেরও আবেদন খারিজ করা হলো। প্যানেলের বাইরে অতিরিক্ত পদ তৈরি তদন্ত সংক্রান্ত সিবিআই পৃথক মামলা শুনানি হবে 8 এপ্রিল। শিক্ষা ব্যবস্থা সংক্রান্তে এই নিয়ে চলছে নানা রকম কথা চিন্তা, যে বোর্ডের খাতা দেখা নিয়েও। এইভাবে বোর্ডের খাতা কিভাবে দেখা হবে, হাহাকার পড়ে গেছে সর্বত্র। এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা কারা দেখবেন, তাদের উত্তর নেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। বাঁকুড়া পুরুলিয়ার প্রায় 1,500 চাকরিহারা। আমি বিশ্ব সূত্রে খবর পেলাম যে আমাদের স্থানীয় বিদ্যালয় শিবদাসেও বেশ কিছু যে চাকরি বাতিল হয়েছে, শুনে মনটা খুব খারাপ হলো। যাক, এবারে আসছি আমি জিআই পাওয়া আনন্দের ক্রেতাদের মতিচুর বিলি মিষ্টান্ন ব্যবসায়ীদের। গান বাজনার মতিচুর 3 নিয়ে বিষ্ণুপুর। এই মতিচুরের লাড্ডু এবার পেল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ অর্থাৎ জিআই। অর্থাৎ মতিচুরের লাড্ডুর উৎপত্তিস্থল যে বিষ্ণুপুর, সেই স্বীকৃতি উপর পড়ল সরকারি শিলমোহর। স্বভাবতই বিষ্ণুপুর মিষ্টি ব্যবসায়ী অত্যন্ত খুশি। মল্ল রাজা আমি এটা পরে আগে পড়েছি, বিরামির আমলে হয়তো। মল্ল রাজভোগ হিসেবে পরিচিত ঐতিহ্যমণ্ডিত মতিচুরের লাড্ডু জিআই স্বীকৃতির জন্য তারা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলেন। সেই স্বীকৃতির মেলার আনন্দে বৃহস্পতিবার তারা সাধারণ খদ্দেরকে লাড্ডু খাওয়ান। বিষ্ণুপুর মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গৌতম মন্ডল বলেন, দীর্ঘদিনের লড়াইয়ের ফল পেলাম, আজ ভীষণ খুশি। সেই জন্য সাধারণ ক্রেতাদের লাড্ডু খাইয়েছি। মহকুমা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ। মতিচুরের প্রচার ও প্রসারণের লক্ষ্য কিভাবে এগোবে তা নিয়ে শীঘ্রই আমরা আলোচনায় বসবো। স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লজাদার আমলে বিষ্ণুপুর জঙ্গলে প্রচুর পিয়াল গাছ ছিল। পিয়াল ফল থেকে তৈরি বেসন দিয়ে বানানো হতো মতিচুরের লাড্ডু। অত্যন্ত সুস্বাদু সেই মিষ্টি যেত রাজবাড়িতে। কালক্রমে জঙ্গল কমে যায়, হারিয়ে গেছে পিয়াল গাছও। সেই কারণে হারাতে হয়েছে মতিচুরের লাড্ডু। তবে এখনো বিষ্ণুপুরে গুটি কয়েক ব্যবসায়ী পুরনো ঐতিহ্য ধরে রেখেছেন। তারা ঝাড়খণ্ড থেকে পিয়াল ফলের বেসন সংগ্রহ করে আসল মতিচুর লাড্ডু তৈরি করছেন। বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে ভাইফোঁটার দিন মতিচুরের লাড্ডু চাহিদা আকাশ ছোঁয়া। তাই বিষ্ণুপুরের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মতিচুরের লাড্ডু
জিআই তকমা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয়। মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে খুব সহজ পদ্ধতিতে তৈরি হয় মতিচুরের লাড্ডু। উপকরণ হিসেবে পিয়াল ফলের বেসন, দেশি ঘি, চিনি, মগজ, বীজ ব্যবহার করা হয়। আগে বিষ্ণুপুরের জঙ্গল লাগোয়া গ্রামে বাসিন্দারা পিয়াল ফল তুলে তার ঢেঁকিতে গুঁড়িয়ে বেসন তৈরি করতেন। সেই বেসন ব্যবহার করা হতো লাড্ডু তৈরিতে। বর্তমানে ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় পাওয়া যায় পিয়াল ফল। সেই ফল থেকে তৈরি বেসন প্রথমে জল দিয়ে মাখা হয়, তারপরে মিহিদানার চেয়ে বড় কিন্তু বোঁদের চেয়ে ছোট দানা তৈরি করা হয়, তা ঘিয়ে ভেজে ভাজা হয়, তারপর চিনির রস তৈরি করে তাতে ফেলা হয়, খানিকক্ষণ রসে ভিজিয়ে রেখে তারপর ছেঁকে শুকনো পাত্রে রাখা হয়, তার সঙ্গে মগজ বীজ মেশাতে হয়। এইভাবেই তৈরি হয় মতিচুর। তারপর মতিচুর গোল করে পাকিয়ে লাড্ডু বানানো হয়। মল্লরাজাদের আমলে তার রাজভোগ হিসেবে ব্যবহার হতো। ব্যবসায়ীদের একাংশ বলেন ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় পিয়াল গাছের চাষ হয়। এই বেসনের দাম 2200 টাকা কেজি, অর্থাৎ 2200 টাকা কেজি। এই বেসনে তৈরি মতিচুরের স্বাদ অনন্য। বিষ্ণুপুরে কিছু ব্যবসায়ী এখনো তা তৈরি করে ইতিহাসকে বাঁচিয়ে রেখেছেন, তার ফল আমরা সকলেই পেলাম। আর একটা খুব দুঃখের সংবাদ জানাচ্ছি যে আমাদের হসলার মেম্বার নুপুর দে, তার হাজবেন্ড মনোরঞ্জন দে প্রয়াত হয়েছেন। তার আত্মার শান্তি আমরা কামনা করি। হোসলা বিশেষভাবে তাদের পাশে ছিল, এই জন্য আমরা হোসলার কাছে কৃতজ্ঞ। নমস্কার। আমি কিভাবে কিছু করতে পারলাম কিনা জানি না, আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা তাও জানি না, ত্রুটি মার্জনীয়। দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে কাকিমা। এই খবরটা জানানোর আমাদের জানানোরও দরকার ছিল, আপনি মনে করিয়ে দিলেন। সত্যি এটা বলতে আমরা ভুলে গেছি। ভালো হয়েছে কাকিমা, খুব সুন্দর হয়েছে। 5 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে, ভালো টাইমই আছে। একটু অভ্যাস করি, তারপরে বরাতে যাব। ঠিক আছে, কি আছে আর দিদি ভাই পড়। আমি খবর লিখেছিলাম গত সপ্তাহের, কিন্তু আমার এই চোখের জন্য আমি একটু করছি যে পড়বো কিনা সেটাই ভাবছি। আসছি ধরা নিয়ে। রেডি নেই তাহলে তার আগে নিনা ম্যাডাম পড়ে নিন। হ্যাঁ, নমস্কার। শুভ সন্ধ্যায় সাপ্তাহিক হসলা বার্তা নিউজ প্র্যাকটিসে উত্তর দিনাজপুর থেকে রীনা দত্ত। আজ 4 এপ্রিল 2025, 21 চৈত্র 1431 শুক্রবার। প্রথমেই হসলা সাথী নূপুর ম্যাডামের হাজবেন্ডের মৃত্যু খবরে মর্মাহত হলাম। ওনার আত্মার শান্তি কামনা করি। ভগবান যেন নূপুর ম্যাডামের সহ্য ক্ষমতা দেন এবং শীঘ্রই শোক কাটিয়ে ওঠেন। সবসময় হসলা ভরসা দিয়েছেন। জয় হসলা। এরপর খবর তো শুধু একটাই, 26,000 চাকরি হারাদের চাকরি যাওয়ার খবর। ক্লাস নিতে এসে এমএতে গোল্ড মেডেলিস্ট শুনলেন চাকরি নেই। দীর্ঘ টানাপোড়েন শেষে চাকরি বাতিলের রায়ে উত্তর দিনাজপুর জেলা জুড়ে হাহুতাশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। জেলার প্রায় 700 জনের চাকরি গিয়েছে বলে খবর জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শকের দপ্তরের। প্রতিদিনের মতো শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার স্কুলে ক্লাস করানোর সময়ই সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে শোনেন। বেশিরভাগই মুচড়ে পড়েন চাকরি বাতিলের এই রায় শুনে। কান্নায় ভেঙে পড়েন অনেকে। দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে 2 জন শিক্ষিকা চাকরি গিয়েছে। চাকরিহারা ওই শিক্ষিকা কৃষ্ণমৃত্তিকা নাথের বক্তব্য, আমার বাড়ি উত্তর 24 পরগনায় হলেও চাকরি সূত্রে রায়গঞ্জে থাকি। সজল নয়নে তার মন্তব্য, এদিন ক্লাস করতে গিয়ে চাকরি বাতিলের বিষয়টি শুনি। চরম সমস্যায় পড়লাম। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পূর্ণ করেছি। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। রাজ্যপালের কাছ থেকে গোল্ড মেডেলও নিয়েছি। ওই স্কুলেরই চাকরিহারা আরেক শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহর কথায়
আদালতের রায়ে আমরা মানসিকভাবে চরম বিধ্বস্ত। আসছি একটু অন্য খবরে। বর্ণ পরিচয়ের প্রথম প্রকাশ। নিজস্ব ভাষা বর্ণ ছাড়া জাতি হিসাবে পূর্ণতা পাওয়া কঠিন। বাঙালির ভাষা তো ছিল, বর্ণ পরিচয়ের অভাব পূরণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত ভাষার নির্ভরতা কাটিয়ে মাতৃভাষায় লেখাপড়ার পরিসর তৈরি করেছিল তার বর্ণ পরিচয়। শুধু বর্ণের সঙ্গে পরিচয়ই নয়, সেখানে রয়েছে নীতিশিক্ষা ও মূল্যবোধের পাঠও। গ্রামের মেঠো পথ দিয়ে পালকিতে যেতে যেতেই নাকি এর পাণ্ডুলিপি তৈরি করেছিলেন স্বয়ং বিদ্যাসাগর। 1885 সালের 13 এপ্রিল প্রকাশিত হয় বর্ণ পরিচয়ের প্রথম ভাগ, হালকা গোলাপি মলাটে। প্রকাশস্থল কলকাতা। মূল্য 1 আনা। শোনা যায় শুরুতে নাকি বাঙালির মনে দাগই কাটতে পারেনি এই বই, তবে ধীরে ধীরে তা জনপ্রিয়তা লাভ করে। বিদ্যাসাগর জীবিত থাকা অবস্থাতেই 25 লক্ষ কপি ছাপা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেলেও শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয়ের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বিন্দুমাত্র কমেনি। বিদ্যাসাগর আধুনিক বর্ণমালার রূপকার। সংস্কারের কাজটিও হয়েছিল তার হাত ধরে। বর্ণ পরিচয়ের প্রথম ভাগের ভূমিকাতে সেই বিষয়টি ব্যাখ্যাও করেছিলেন তিনি। ভাষা বিশেষজ্ঞদের মতে মূলত 16 স্বর ও 34 ব্যঞ্জনবর্ণ ছিল। তাতে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছিলেন বিদ্যাসাগর। জুড়ে ছিলেন ডয়ে-শূন্য-র, ঢয়ে-শূন্য-র অন্তস্থ বর্ণগুলি। স্বরবর্ণের তালিকা থেকে অনুস্বর ও বিসর্গকে ব্যঞ্জনবর্ণের তালিকায় যুক্ত করেছিলেন। আলাদা মর্যাদা পেয়েছিল চন্দ্রবিন্দুও। এমন আরও নানা সংস্কার, সংযোজন, বিয়োজনে বর্ণ পরিচয়কে সমৃদ্ধ করেছিলেন বিদ্যাসাগর। ওই বছরের 14 জুন বইয়ের দ্বিতীয় ভাগ প্রকাশ করেছিলেন তিনি। শিশুদের ভাষা শিক্ষার জন্য আরোহী পদ্ধতিতেই পাঠ্যক্রম তৈরি করেছিলেন সংস্কৃত কলেজের তৎকালীন অধ্যক্ষ। অর্থাৎ পড়ুয়ারা প্রথমে বর্ণ চিনবে, তারপর সেগুলি জুড়ে শব্দ ও বাক্য গঠনের মাধ্যমে লিখতে পড়তে শেখা। শতাব্দী প্রাচীন সেই পদ্ধতিও আজও সমান প্রাসঙ্গিকতা ধরে রেখেছে। আসছি খেলার খবরে। ইডেনে দাপুটে প্রত্যাবর্তন নাইটদের। মাঝরাতে সূর্যোদয় নয়, ক্রিকেটের নন্দনকাননে নিজামের শহরে সূর্যাস্ত। কে জানতো সব চ্যাম্পিয়নরা হায়দ্রাবাদ ম্যাচকেই বেছে নেবেন। লক্ষ্মীবারে প্যাট কামিন্স বাহিনীকে 80 রানের বড়সড় ব্যবধানে রীতিমতো কানমোলা দিয়ে হারালেন অজিঙ্ক্য রাহানেরা। একই সঙ্গে পয়েন্ট তালিকায় 5ম স্থানে উঠল কলকাতা নাইট রাইডার্স। 4 ম্যাচে বেগুনি ব্রিগেডের পয়েন্ট 4। আতশবাজির মায়াবী আলোয় বেগুনি পতাকার ওড়াউড়ি মধ্যে গ্যালারি মাতল করবো লড়বো রে, জিতবো রে সুরে। আজ এই পর্যন্তই, নমস্কার। ব্যাপক হয়েছে রে, দারুণ হয়েছে, খুব সুন্দর বলেছো। থ্যাংক ইউ। ভালো। দিদি ভাই পর রেডি? হ্যাঁ, নিয়ে এসছি, করছি আমি। হ্যাঁ, নমস্কার। হসলা বার্তা থেকে আমি মিতা সরকার ধানবাদ থেকে খবর পড়ছি। আজ শুক্রবার 4 মে 21শে চৈত্র। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রাষ্ট্রীয় ও সংস্থা অ্যান্ড্রু ইয়লের অর্থাভাব, তাই সবার আগে কোপ পড়েছে গরিব চা শ্রমিক ও 3টি এস্টেট কর্মীদের ওপর। বিগত 1.5 মাস ধরে উত্তরবঙ্গের একাধিক চা বাগানের শ্রমিকদের মজুরি দিতে পারছে না কেন্দ্রীয় সরকারি সংস্থা। রাজ্যসভায় স্বীকার করেছেন মন্ত্রী জিতিন প্রসাদ। শিক্ষিকার টাকায় স্কুল সিসি ক্যামেরা। হরিণঘাটা ব্লকের নগর উখড়া উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষিকার টাকায় প্রত্যন্ত গ্রামের স্কুলে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। শুক্রবার বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলিতে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির কাছ থেকে জানা গিয়েছে, ক্যামেরা বসাতে উদ্যোগী হয়ে শিক্ষিকা বুলা ঘোষ
1,75,000 টাকা প্রদান করেছেন। সেই টাকাতেই একাধিক ক্যামেরা বসছে ওই স্কুলে। খাদি বোর্ডের উদ্যোগ। খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে কলকাতার উত্তর প্রান্তে প্রথমবার মেলার আয়োজন করা হচ্ছে। এর আগে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে রাজ্য খাদি মেলা হতো। এবার প্রথম উত্তর কলকাতার মেলার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে খাদি বোর্ড। 18 এপ্রিল থেকে মেলা শুরু হবে টালা পার্ক সংলগ্ন এলাকায়। একটু অন্য খবর, রথযাত্রা নিয়ে বৈঠক। অসময়ে রথযাত্রা আয়োজন নিয়ে ইসকনের সঙ্গে পুরীর শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের সংঘাত বেঁধেছিল। সেই সমস্যা মেটাতে বৈঠক বসলো দুই পক্ষ। উপস্থিত ছিলেন পুরীর গজপতি রাজ দিব্য সিংহদেব। ইসকনের তরফে বিশ্বের বিভিন্ন দেশে বছরের বিভিন্ন সময়ে রথযাত্রার আয়োজন করা হতো। শেষবার গত বছরের নভেম্বরে আমেরিকার হিউস্টনে রথযাত্রার আয়োজন করে তারা, কিন্তু পুরীর জগন্নাথ কর্তৃপক্ষ জানিয়ে দেয় সেই রীতি অনুযায়ী আষাঢ় মাসে রথযাত্রার আয়োজন করতে হবে। সারা বিশ্বে যাতে একই সময়ে রথযাত্রা হয় তার জন্য ইসকনের প্রতিনিধিদের জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ইসকন সিদ্ধান্তের সময় নিয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে গুচ্ছ প্রকল্প। শুক্রবার বিষ্ণুপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন বাঁকুড়ার জেলা শাসক সিয়াদ এন। তিনি এদিন বিষ্ণুপুরের সার্কিট হাউসের সৌন্দর্যায়ন, লাইব্রেরিতে চাইল্ড কর্নার, মহকুমা শাসকের বাংলোর কাছে পোড়ামাটির দুর্গামূর্তির পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি বিষ্ণুপুর জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দেন। তিনি এই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। জামুরিয়ায় ইসিএল কর্মীদের কর্মবিরতি। আসানসোল, সময়ে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, এই অভিযোগে শনিবার কলিয়ারির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন জামুরিয়ার জবা গ্রামের কর্মীরা। গ্রামের পাশেই রয়েছে ইসিএল এর 7 গ্রাম প্রজেক্ট। বাসিন্দাদের দাবি, কলিয়ারির একটি অ্যাম্বুলেন্স রয়েছে, গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে তা ডাকা হয়। কিছুদিন ধরে সময়ে ওই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। অ্যাম্বুলেন্স দেরিতে আসায় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যাচ্ছে। এই অভিযোগে এদিন কলিয়ারির কাজ কয়েক ঘন্টা বন্ধ রাখেন জবা গ্রামের কর্মীরা। পরে আন্দোলনকারীদের সঙ্গে ইসিএল কর্তৃপক্ষ বৈঠক করলে সমস্যা মিটে যায়। আসছি খেলার খবর। সহজে জয় পেল ঐক্যতান। বর্ধমান, দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন লিগের ক্রিকেট লিগে রবিবারের খেলায় সহজ জয় পেল ক্লাব ঐক্যতান। ওই দিন এবিএল মাঠে তারা 8 উইকেট ক্লাবে স্যান্টোসকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে 13.5 ওভারে 9 উইকেটে 51 রান করে ক্লাব স্যান্টোস। দলের ব্যাটাররা বিপক্ষের কৌশিক ধীবর ও অরিজিৎ চ্যাটার্জি বোলিং এ সামনে অসহায় আত্মসমর্পণ করেন। কৌশিক ও অরিজিৎ দুজনেই 3টি করে উইকেট নেন। জবাবে 6 ওভারে 2 উইকেটে 54 রান তুলে ম্যাচ জিতে নেয় ক্লাব ঐক্যতান। দলের রাহুল কুমার সিং 33 রান করে অপরাজিত থাকেন। স্যান্টোসের স্বাধীন ঘোষ 2টি উইকেট নেন। হারল ইস্ট বেঙ্গল। কলকাতা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জাতীয় স্তরের শুরুতেই মুখ থুবড়ে পড়ল ইস্ট বেঙ্গল। রবিবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জামশেদপুর এফসির কাছে 0-3 গোলে হারে বিনো জর্জের ছেলেরা। যে এফসি হয়ে জাল কাঁপান যথাক্রমে রেমসন সিং, রোনাল্ডো সিং ও লমসাং জুলিয়া। গ্রোবা পর্বের অন্য ম্যাচে এফসি গোয়াকে 3-0 গোলে হারালো ডায়মন্ড হারবারের এফসি। সোমবার জাতীয় স্তরে অভিযান শুরু করেছে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বাই সিটি। স্থানীয় খবর। धनबाद का कुमारडुबी हाट बाजार से शुक्रवार को फिर कैंप लगेगा। यहाँ 17 स्थायी 1000 से अधिक दुकानों से ग्राउंड रेट वसूला जाएगा। मंगलवार को 1000 रुपये ग्राउंड रेट वसूला गया था। राज्यों के सरकारी स्कूलों में 1 से 8वीं तक वार्षिक परीक्षा का परिणाम 29 मार्च को शनिवार को एक साथ जारी हो गया। আজকের খবর এখানেই। নমস্কার। ভালোই পড়েছি গো, সুন্দর হয়েছে।
বাংলা খুব সুন্দর হয়েছে। একটুখানি খুব হিন্দি ভালো হচ্ছে। ভালো খবর। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর খবর পড়েছিস মিতা, দারুণ লেগেছে। ধানবাদের খবর শুনে আরো বেশি ভালো লেগেছে। স্থানীয় ধন্যবাদ। খবর। খুব ভালো আরেকটা লেগেছে। খবর ছিল, ধানবাদ থেকে একটা মেয়ে ইয়েতে অঙ্কিতা মুখার্জি না চ্যাটার্জি, ও ও একটু নাম করেছে ওই কোনো রাম্পে হেঁটেছিল, ফিট হয়েছে। খবরটা বলা হলো না, ঠিক আছে। মাস্টারমশাই বলছে বাপির খবরটা ভালো করে শুনবো। আমার আজকে তো বলে বাপি রেডিওর খুব খবর ভালো আছে। বাপি খুব ভালো খবর পারে। আমার আজ রেডিওর খবর আছে কাকিমা। হ্যাঁ, আমার রেডিওর খবর আছে আজকে, হসলা রেডিওর। আজকে রাত 8টায় শুনবেন স্যার আপনি। রাত 8টার সময়। স্যার আর আপনি বসে যাবেন 8টার সময় রেডিও খুলে, হসলা রেডিও খুলে। ঠিক আছে, আমি এখন একটুখানি খবর বলে পড়ছি তাহলে। মাস্টারমশাই কইবে শোনা। হ্যাঁ মাস্টারমশাই, দেখুন আমি একটুখানি পড়ছি একটু, স্যারের জন্য একটু পড়ি। ঠিক আছে। হ্যাঁ স্যার বলে। মিউট করে দিন। কাকিমা একটু মিউট করে দেবেন। চলে গেছে কোথায় কাকিমা? স্যারকে ডাকতে গেছে। ডাকতে গেছে। কাকিমা একটু মিউট করে দিন। শুনতে পারেন। দাঁড়াই। ডিস্টার্ব হবে নাহলে। হোসলাকে বলে দিন, হোসলা মিউট করে দেবে। সুমন একটু মিউট করে দে তো। এই তো কাকিমা একটু মিউট করে দিন। হ্যাঁ স্যার এসছে। হ্যাঁ স্যার বসুন। স্যার আপনার জন্য পড়ছি একটুখানি খবর। নমস্কার, হসলা বার্তা থেকে খবর পড়ছি। আমি দেবাশিস ঘোষ। কয়েকটি খবর আপনাদের আজকে আমি শোনাই। জঙ্গলে ঘাঁটি 65টি হাতির, শুকনো পাতায় আগুন ধরালে কড়া ব্যবস্থা। বৃষ্টির দেখা নেই, কাঠ ফাটা রোদে শুকিয়ে রয়েছে গাছগাছালি। এই সময় জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগলে তা দাবাল নলের আকার নিচ্ছে। পুড়ে খাক হয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার বনভূমি। মৃত্যু হচ্ছে জঙ্গলের পশু পাখিরও। এই অবস্থায় বাঁকুড়া উত্তর বন বিভাগ এলাকায় ঘাঁটি গেড়ে থাকা 65টি হাতি নিয়ে বিড়ম্বনায় পড়েছে বন দপ্তর। কোনো কারণে জঙ্গলে আগুন লাগলে হাতিগুলি বেরিয়ে পড়বে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা মুশকিল হবে বলে বন দপ্তরের আধিকারিকরা আশঙ্কা করছেন। বিষয়টি নিয়ে বন দপ্তর প্রচার শুরু করতে চাইছে, তারপরেও কেউ জঙ্গলে আগুন লাগালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বন দপ্তরের আধিকারিকরা হুঁশিয়ারি দিয়েছেন। বাঁকুড়া উত্তরের বিভাগীয় বন আধিকারিক দেবাশিস মহিমা প্রসাদ প্রধান বলেন, বর্তমানে বরজোড়া রেঞ্জ এলাকার জঙ্গলে 63টি হাতির একটি দলও রয়েছে। এছাড়াও 2টি দলছুট হাতি আমাদের বন বিভাগের বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে জঙ্গলে আগুন লাগলে হাতিগুলি ছড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে লোকালয়েও হাতিগুলি ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়ুয়াদের সামনে 2 শিক্ষকের হাতাহাতি, লাটে উঠল পড়াশোনা। পড়ুয়াদের সামনেই 2 শিক্ষকের বাদানুবাদ গড়ালো হাতাহাতিতে, লাটে উঠল পড়াশোনা। বুধবার বলরামপুর থানার মালতী শ্যামনগর নিম্ন বুনিয়াদী স্কুলের এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর পেয়ে স্কুলে ছুটে আসতে হয় পুলিশকে। ঝামেলার সূত্রপাত অবশ্য খুব সামান্য কারণ থেকেই। ওই স্কুল সূত্রে জানা গিয়েছে, পড়ুয়াদের হাজিরা খাতা ও মিড ডে মিলের হিসাবপত্র রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ মাহাতো। বুধবার সেই খাতাটি চেয়ে বসেন সহকারী শিক্ষক বুদ্ধেশ্বর দাস। তাতেই নিজেদের মধ্যে শুরু হয় তুমুল বচসা। বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। চুলের মুঠি ধরে একে অপরকে মারধর করেন। শিক্ষকদের এই কাণ্ড কারখানা দেখে তাজ্জব হয়ে যায় পড়ুয়ারা। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহলে। আসছি পরের খবরে। আইপিএল এ প্রতি বলে চলছে দেদার বেটিং। এক ক্লিকেই হাজার হাজার টাকা গায়েব। আইপিএল নিয়ে চলছে দিদার বেটিং। বল পিছু উড়ছে হাজার হাজার টাকা। 300 থেকে 50,000 টাকা পর্যন্ত রেট ধার্য হচ্ছে প্রতি বলে।
জুয়াড়িদের মোবাইল ফোনে লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই লিংকে ক্লিক করে বেটিং এ অংশ নিচ্ছে যুবকরা। দু একজন জিতলেও বহু যুবকই সর্বশান্ত হচ্ছেন বেটিং এর ফাঁদে পড়ে। যারা জিতছেনও তারাও লোভে পড়ে ফের দ্বিগুণ টাকা বাজি ধরছেন, কিন্তু দ্বিতীয়বার কপাল সঙ্গ না দিলেই ফাঁকা হচ্ছে পকেট। ফারাক্কার বল্লালপুর বাড়ি ভাড়া নিয়ে এইরকমই একটি বেটিং সিন্ডিকেট চালাচ্ছিল ছত্তিশগড়ের 9 জন যুবক। জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা তাদের গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য উঠে এসেছে। ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। নির্দিষ্ট একটি মোবাইল অ্যাপের লিংক পাঠিয়ে যুবকদের বেটিং চক্রে জড়িয়ে নিত তারা। সর্বনিম্ন 300 টাকা দিয়ে বেটিং এ অংশ নেওয়া যেত। লোভে পড়ে অনেকেই বহু টাকা খুইয়েছেন। জানা গিয়েছে ধৃতরা প্রত্যেকেই কম্পিউটারে তুখোড়। ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে হাজার হাজার যুবকের কাছে লিংক পাঠিয়ে জুয়ার অংশ নিতে উৎসাহ দিত তারা। ফারাক্কায় ভাড়া বাড়িতে কন্ট্রোল রুম খুলে বেটিং চক্র চালাচ্ছিল ওই 9 যুবক। প্রত্যেকের বয়স 20 থেকে 26-এর মধ্যে। পুলিশ তাদের 7 দিনের জন্য হেফাজতে পেয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যাচ্ছে যে আইপিএল টুর্নামেন্টের প্রায় প্রতি বলেই টাকা লাগানো হতো। ন্যূনতম 300 টাকা দিয়ে জুয়ায় অংশ নেওয়া যেত। নির্দিষ্ট একটি বলে কত রান হবে বা উইকেট পড়বে কিনা এমন বাজি ধরে 300 টাকার বিনিময়ে 3000 টাকা জিততে পারে অনেকেই। একবার কেউ জিতলেই সেই টাকা 10 গুণ করার লোভে আবার টাকা লাগাতে শুরু করত। এইভাবেই একের পর এক খেলায় কোটি কোটি টাকা উড়েছে বেটিং অ্যাপে। ছত্তিশগড়ের যুবকরা বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় বেটিং চক্র ছড়িয়ে দেওয়ার পর মুর্শিদাবাদ থেকে এ রাজ্যের বিভিন্ন জেলায় বেটিং চালাচ্ছিল। খবর আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। সুন্দর, ভালো হয়েছে। আচ্ছা, খুব ভালো হয়েছে। এত কোনো কথা হবে না, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। স্যার কেমন লাগলো? দারুণ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে, সুন্দর। আজকে 8টার সময় খবর আছে আমার, রেডিওতে শুনবেন লিংকটা খুলে। আচ্ছা আচ্ছা, 8টা। হ্যাঁ, আজকে আছে ওর মেসেজে? বলতে আছে। ও আজকে 8টায় আছে। আচ্ছা, তাহলে আর কেউ নেই তো? শান্তনু, সুমন, কি বললেন? ঠিক আছে। সুমন বা শান্তনু কে আছে? দেখ, রূপালী আছে মনে হচ্ছে। না তো। হ্যাঁ, জয়েন করেছে। রূপালী ম্যাডাম আছেন, খবর করবেন নাকি? ওই যে আরেকটা ফোন দাও তো। কাকিমা একটু মিউট করে দেবেন। রূপালী ম্যাডাম খবর পড়বেন? রূপালী ম্যাডাম কোথায়? মিউট করে রয়েছে। কাকিমা একটু মিউট করে দিন। রূপালী দি বলছি আমি আজকে করবো না, আমি শুনছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ হলো। আর তো কেউ নেই। বৈশাখী দি, হ্যাঁ বলো। দাদাকে নিয়ে দেখো পরে ওই মেয়েতে পুজো বলছো? হ্যাঁ হ্যাঁ।